পূজা দোরগোড়ায় নিজেদের সাজাতে প্রস্তুত বাঙালি। যদিও এবারের পূজার সিনারিও খানিকটা আলাদা, তবুও আমরা নিজেদের মতো করে শারদ সাজে সেজে উঠবো, আমাদের অন্দরমহলে আলো ঝলমল করে উঠবে। ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি ফার্স্ট ওয়াশ হাইট অফ ফ্যাশনের পূজা স্পেশাল এপিসোডে। সাথে আছি আমি লাবণ্য এবং আপনাদের সাথে রয়েছে আমি রিয়াসা শুভ। পূজা মানে উৎসব, পূজা মানে উদযাপন, পুজো মানে উপলক্ষ। পুজো বাঙালি সংস্কৃতির অন্যতম বড় একটি উৎসব। পুজোর এই সময়টা আমরা কিন্তু সবাই কম বেশি এক্সাইটেড থাকি আমাদের ড্রেস কি হতে যাচ্ছে সেটি নিয়ে, এবং এর ইজিয়েস্ট সলিউশন নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে গেছি আমাদের আজকের ফার্স্ট ওয়াশ হাইট অফ ফ্যাশন নিয়ে। এবং এখানে আমরা সাজিয়েছি আপনারই পছন্দের কিছু সেগমেন্ট নিয়ে, এবং আমি শিওর প্রত্যেকটি সেগমেন্টই আপনাদের অনেক ভালো লাগবে। সো ভিউয়ার্স, হোয়াট ইউ আর ওয়েটিং ফর, জাস্ট চেক ইট আউট। ফ্যাশন ইজ এ পিওর আর্কিটেকচার, ইটস এ ম্যাটার অফ প্রপোর্শন। এবং এই জটিল হিসাব নিকাশ কিন্তু সহজ করে দেন একজন ফ্যাশন ডিজাইনার। একজন ফ্যাশন ডিজাইনারের শৈল্পিকতা, তার নান্দনিকতা, তার চমৎকার আইডিয়াগুলো, ভাবনাগুলোই কিন্তু ফুটিয়ে তোলেন তার ডিজাইন করা পোশাকগুলোতে। এবং এই পোশাকগুলো কিন্তু আপনাকে দেয় একটি ইউনিক লুক, আপনাকে করে তোলে অন্যদের থেকে আলাদা, এবং আপনার ডিজাইন সেন্স হয়ে ওঠে আরও বেশি ডিলাইটফুল, তাই না? সত্যিই তাই। একজন ফ্যাশন ডিজাইনার যখন স্পেসিফিক অকেশনে আমাদের জন্য স্পেসিফিক লুক নিয়ে চিন্তা করেন, তখন তাকে ফ্যাব্রিক, কালার, ট্রিমিং, নানা রকমের অ্যাসপেক্ট নিয়ে কাজ করতে হয়। প্রথমে তাকে আইডিয়া জেনারেট করতে হয়, তারপরে পেন্সিল দিয়ে নানা রকমের স্কেচ করতে হয়, তারপরে সে বিষয়টি পৌঁছায় প্যাটার্ন মেকারের কাছে, এবং তারপরে কিন্তু সেই ডিজাইনটি বাস্তবতা পায়। এই পুরো প্রসেসের পেছনে মূল কারিগর হলেন একজন ফ্যাশন ডিজাইনার। ভিউয়ার্স, আমাদের আজকের এই পূজা স্পেশাল এপিসোডে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। আমরা দেখব বিশ্বরঙের পূজা কালেকশন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিশ্বরঙের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেনাকাটায় অনেক ব্যস্ত, সেই জন্যই এই আয়োজন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজকের এই বিশেষ আয়োজনটি সাজানো হয়েছে শুধুমাত্র আপনাদেরই জন্য। এখানে আমরা দেখতে পাবো সুন্দর সুন্দর মডেল, সুন্দর সুন্দর কালেকশন, এবং সেই সাথে সেলিব্রিটি স্পেশাল পার্ট একটা। Fashion is something that each of us already have, we just need to find it. এবং এখন যদি এরকম একটি চমৎকার ড্রেসের কথা আপনি চিন্তা করেন, তাহলে কিন্তু আপনি বেছে নিতে পারেন কাপল ড্রেসকে। কাপল ড্রেস যেখানে একই রং, একই প্যাটার্ন, একই কার্টি ইউজ করা হয়, এবং এই কাপল ড্রেসটি কিন্তু আপনার লুককে করে তুলবে অন্যদের থেকে অনন্য এবং আলাদা। সত্যিই তাই। কাপল ড্রেসের প্রচলন আমাদের দেশে অনেক আগেই হয়েছিল, কিন্তু রিসেন্ট ইয়ার্সে ভীষণ জনপ্রিয়তা পেয়েছে এই কাপল ড্রেস। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে মেয়েদের শাড়ির কোনো মোটিভ পাঞ্জাবিতে ব্যবহার করা হচ্ছে, কিংবা পাঞ্জাবির কোনো ডিজাইন শাড়িতে ব্যবহার করা হচ্ছে, আর কালার তো অবশ্যই একরকম। উৎসবের দিনগুলোতে কপোতিরা যখন একই রকম পোশাক পরে ঘুরে বেড়ায়, তখন উৎসবের আমেজ যেন বহুগুণে বেড়ে যায়। ভিউয়ার্স, এবারের সেগমেন্টে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করছি বিশ্বরঙের এবারের পূজায় ডিজাইন করা কাপল ড্রেস। কাপড় ম্যাচিং করে পরার, মানে মিক্স ম্যাচ করে পরার একটা ট্রেন্ড অনেক দিন ধরেই আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছে, যেটা আমরা অনেক আগে থেকে শুরু করেছিলাম বিশ্বরং। এবং সেটা কিন্তু এখন পর্যন্ত সবাই অনেক বেশি পছন্দ করে। যেমন বাবার সাথে ছেলের পছন্দ মিল করে পরা, মায়ের সাথে মেয়ে, দুই বোন একরকম কাপড় পরা, দুই ভাই একরকম কাপড় পরা, অনেকগুলো বন্ধু একরকম কাপড় পরা। ঠিক তেমনি কিন্তু কাপল ড্রেসও একটা বিষয়। এটা হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যেমনই হোক না কেন, যেভাবে দেখি না কেন। কারণ এরকম অনেক আমাদের রিকোয়েস্ট আসে যে একই রকম ম্যাচিং করে পরতে চাই পাঞ্জাবি এবং শাড়ি, বা শেরওয়ানি বা লেহেঙ্গা, এরকম অনেক রিকোয়েস্ট আমাদের কাছে আসে। তো সেরকম ম্যাচিং অনেক কালেকশন আমাদের আছে, যেটা ছেলে মেয়ে একই রকম ম্যাচিং করে পরার মতো। যে কোনো মানুষ এই কালেকশনটি রাখতে পারেন আপনার ঘরে। আর টেম্পল তো যুগ যুগ ধরেই সমাদৃত ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। টেম্পল, কলকা বা ডট, স্কোয়ার, এই ধরনের মোটিভগুলো আসলে
সারা জীবনই থাকছে এবং সবসময় মানুষ পছন্দ করছে। ঠিক তেমনি আমরা টেম্পল ব্যবহার করেছি, কিন্তু ভিন্নভাবে। খেয়াল করে দেখবেন এক একটা টেম্পলের মধ্যে এক একটা রং, ফ্লোরোসেন্ট যত রং আছে, উজ্জ্বল রং। দুর্গা উৎসবকে কিন্তু খুব ব্রাইট করে দেখতে পছন্দ করি আমরা। দুর্গা মণ্ডপগুলিতে বা মায়ের যে ধরনের কালার থাকে তার পোশাকে, পুরো মণ্ডপ জুড়ে সেই রঙগুলিকে আমরা এখানে নিয়ে এসেছি। এবং আমার মনে হয় যে এই কাপল ড্রেসটি আপনাদের পছন্দ হবে। যে কোনো সম্পর্কের মানুষ ম্যাচিং করে যদি পরতে চান তাহলে কাপল ড্রেসটি হতে পারে একদমই পারফেক্ট। জারা শাড়িটি তো টাঙ্গাইলে বোনানো, আমাদের নিজস্ব ডিজাইনে, সেটার মধ্যে প্যাচওয়ার্ক করে দেওয়া এবং টার্সেল ওভাবে বসানো আছে। খুব স্নিগ্ধ একটা শাড়ি, যে কোনো বয়সের মানুষের জন্য এটা আসলে খুবই পারফেক্ট। পূজার ফ্যাশনে নিজেকে নজরকাড়া করে তোলার আগ্রহ সবারই থাকে, আর সেই ট্রেন্ডে এখনও কিন্তু শাড়ি এগিয়ে। পূজার 4টা দিন বঙ্গ ললনারা শাড়িতে হাজির হবে না তা তো হয় না। সকালে স্নিগ্ধ রূপে এবং রাতে গর্জিয়াস লুকে হাজির হবে বঙ্গ ললনা শাড়িতে। ভিউয়ার্স, আমাদের এবারের সেগমেন্টে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করছি বিশ্ব রঙের পূজার শাড়ি কালেকশন। লেটস ওয়াচ ইট আপ। বিশ্বরঙের শাড়ি আসলে আমরা আগেই বলেছি দুর্গাপূজা উপলক্ষে আমরা সাজগুলিকে সকাল এবং রাত দুভাগে ভাগ করি। ঠিক তেমনি দুটি শাড়ি এখন দেখাবো। এক হচ্ছে খাদি দিয়ে করা পিওর হ্যান্ডলুম যেটা বলতে হয়, এটা আপনার মানিকগঞ্জ থেকে বোনানো এই শাড়িটি, এবং মাঝখানে খাদি সুতার ব্যবহার করা হয়েছে এবং এত স্নিগ্ধভাবে শাড়িটিকে ডিজাইন করেছি যেন শাড়ির নিজস্ব একটা আবেদন আছে, যেটা নষ্ট না হয়, আবার একটু লালের ছোঁয়া, একটু সাদার ছোঁয়া যেন ওকে অনেক বেশি এক্সক্লুসিভ করে তোলে। আর পূজা মণ্ডপে না শুধু, আসলে এই শাড়িটি আপনি যে কোনো সময় পূজার পরে আমার মনে হয় যে কোনো মানুষের সামনে গেলে তাকে চোখের একটা আরাম দেবে। সেই সাদার মধ্যে সাদা এবং লাল কম্বিনেশনে, লাল খুবই অল্প ব্যবহার করা হয়েছে কিন্তু সাদার ভাগটাই বেশি। আমি চাই আপনি এই শাড়িটি কালেকশনে রাখুন। যারা যে লাল মাসলিন শাড়িটি পরেছে সেটাও কিন্তু জমকালো বলতে গেলে, কারণ লাল রঙটা এমন, লাল রঙের ডেপথ কিন্তু অনেক গভীরে, কারণ এই একটা রঙ যেটা কোনো পার্সপেক্টিভ নেই, অনেক দূর থেকে রঙটি দেখা যায়। ওর আবেগ বলেন, ওর যে কোনো উৎসবের ডেপথ বলেন, ওর যে তার উপর সোনালি রঙের কাজ করা, খুব বেশি গয়নারও দরকার পড়ে না। খুব ভালো তাঁতিদের তৈরি শাড়ি, আশা করি এটিও আপনার রাতের একটা সাজ হতে পারে। যারা এই সাজ থেকে আপনি বুঝে যাবেন যে এই শাড়িটির সাথে কীরকম ব্লাউজ এবং কীরকম হেয়ার মেকআপ এবং কীরকম জুয়েলারি পরতে হবে। আপনার নিজস্ব পছন্দ থাকতে পারে, ইচ্ছা আপনার। আমার মনে হয় জারার এবং এই মৌসুমি মোড় এই দুটি শাড়ি সকাল এবং রাতের জন্য একদম পারফেক্ট। The first step of being respected is to look respectable, এবং একটি রেসপেক্টেবল লুক আনার সহজ একটি মাধ্যম কিন্তু হতে পারে আপনার পরনের পোশাক। সো ভিউয়ার্স, এখন যেহেতু সময়টা পুজোর এই সময় কিন্তু আপনি বেছে নিতে পারেন পাঞ্জাবিকে। পাঞ্জাবি যা পরলে আপনার রুচি, আপনার ব্যক্তিত্ব এই দুটোরই চমৎকার বহিঃপ্রকাশ ঘটে এবং পাঞ্জাবি আপনাকে করে তুলবে অন্যদের থেকে আলাদা। সো ভিউয়ার্স, এখন আমরা টিভি স্ক্রিনে দেখেছি বিশ্ব রঙের চমৎকার কিছু পাঞ্জাবি নিয়ে করা আমাদের আয়োজন। জাস্ট চেক ইট আউট।
সকালের পোশাকের জন্য আমাদের আরও একটি পাঞ্জাবি আমরা দেখিয়েছি, যেটার মধ্যেও আমরা আমাদের ফোক মোটিভগুলি ব্যবহার করেছি এবং দুর্গাপূজা ব্যবহৃত যে ধরনের দুর্গা মায়ের চালিতে যে ধরনের ডিজাইন ব্যবহৃত হয় দুর্গা মায়ের পেছনে, সেইখান থেকে আমরা ডিজাইনগুলো নিয়েছি এবং এই পাঞ্জাবিটি সকালের সাজের জন্য। আরও দুটি পাঞ্জাবি আছে যেটা একটু কাতান কাপড়ের মধ্যে জমকালো, একটা অফ হোয়াইটের মধ্যে গোল্ড এবং আরেকটা ব্ল্যাকের মধ্যে গোল্ড, কাতান পার বসানো এবং এটা ম্যাটেরিয়ালটি কাতান দিয়ে বানানো, আর একটা স্ক্রিন প্রিন্ট যেটা ব্ল্যাকের মধ্যে আপনার গোল্ড প্রিন্ট দেখতেন সেটা স্ক্রিন প্রিন্ট করা। এই দুটি কাপড় আমরা করেছি রাতের জন্য। রাতের বেলা একটু জমকালো কাপড় পরতে পছন্দ করেন আপনারা সবাই, কারণ সকালবেলা যেহেতু সুতি পরেন এবং সবার বেস্ট কালেকশনটি পূজা মণ্ডপে ঘোরার সময় একটা কম্পিটিশন কাজ করে, সবাই সবার বেস্ট কালেকশনটি নিয়ে পূজা মণ্ডপে ঘোরেন এবং সপ্তমী থেকে দশমী পর্যন্ত আমার মনে হয় এই কাপড়গুলো আপনাকে অনেক সুন্দর একটা নিজেকে তুলে ধরার স্কোপ দিবে। Fashion is about dressing according to what is fashionable, but style is all about yourself. এবং আপনার ফ্যাশন সেন্স, আপনার স্টাইল সেন্সকে কিন্তু এনরিচ করার জন্য আপনাকে কাউকে না কাউকে ফলো করতে হয় এবং সেক্ষেত্রে কিন্তু একজন সেলিব্রিটি হতে পারেন আপনারই পথ প্রদর্শক। একজন সেলিব্রিটিকে কিন্তু আপনি খুব সহজে ফলো করতে পারেন, দেখে নিতে পারেন তার স্টাইল স্টেটমেন্টগুলো। এক্স্যাক্টলি। আর ধর্ম যার যার, উৎসব সবার, এটা আমরা বিশ্বাস করি। সার্বজনীন বাংলাদেশে আমরা সবাই মিলে পূজা সেলিব্রেট করি। মা এবং মেয়ে যখন কোনো উৎসবে একই রকমের পোশাক পরে হাজির হন তখন তাদের বন্ধন যেমন নিবিড় হয় তেমন তাদের কেমিস্ট্রি চমৎকারভাবে ফুটে ওঠে। এবারের পূজায় বিশ্বরং ইন্ট্রোডিউস করেছে মা মেয়ের জন্য একই রকম পোশাক। চলুন আমরা দেখে আসি। হাইটু ফ্যাশনের এই এক্সক্লুসিভ যেই আয়োজনটি করা হয়েছে দুর্গাপুজো উপলক্ষে, সেখানে এক্সক্লুসিভ মুখ না থাকলে তো হয় না। সেই জন্যই আজকের আয়োজনে আমাদের এই অনুষ্ঠানটিতে উপস্থিত হয়েছেন আমাদের এই রিকোয়েস্টে আপনাদের সবার প্রিয় সুকণ্ঠী গায়িকা ন্যান্সি এবং তার মেয়ে। আর প্রথম দিকে ন্যান্সি যে পোশাকটি পরেছে সেটা সকালের জন্য আমার মনে হয় যে একটু ডিপ কালার মেরুনের মধ্যে, যারা একটু গাঢ় রং পছন্দ করে তো সেই পোশাকটি আপনি ঘরের মধ্যেও পরতে পারেন বা বাইরে গেলেও পরতে পারেন। পোশাকটিতে কিন্তু স্ক্রিন প্রিন্ট এবং প্যাচওয়ার্ক এমব্রয়ডারি অনেকগুলো ভ্যালু অ্যাড করে এটা খুব সুন্দর একটা মোটিভ দিয়ে করা, যে মোটিভটি আসলে আমরা নিয়েছি দুর্গাপূজা উপলক্ষে। আমরা সবসময় খেলি দুর্গা মণ্ডপে গেলে দুর্গা মায়ের পেছনে একটা চালি থাকে, সেই চালি থেকে মোটিভগুলো নিয়ে সেই ইন্সপিরেশন নিয়ে আমরা এই ডিজাইনগুলো করেছি, যেটা আশা করি যে আপনাদের একটা স্পেশাল কালেকশন হিসেবে থেকে যাবে। শুধু দুর্গাপূজা উপলক্ষে না, পূজার পরেও যে কোনো সময় পোশাকগুলো পরতে পারেন। ন্যান্সি যে দ্বিতীয় পোশাকটা একদম ফুল লেন্থ আপনি দেখবেন, একটু ফ্রক কাট ড্রেসটি অনেকটা আনারকলির মতো একটা ফিউশন করা। আসলে এই পোশাকটিও একটা পার্টিতে পরার মতো এবং খুবই আরামদায়ক কাপড়টি।
মোটিভগুলো ব্যবহার করেছি সেগুলো ফোক মোটিভ আসলে আমাদের চালিতে থাকে, আমাদের যে কোনো পটচিত্রে থাকে, নানানভাবে এই মোটিভগুলো আমাদের গ্রামীণ চিত্রকলাতে আমাদের এই ঐতিহ্যের সাথে সম্পৃক্ত অনেক কিছুতে এই মোটিভগুলো থাকে। সেই কালারফুল বিষয়গুলো এসছে কিন্তু সাদার মধ্যে, দেখবেন ব্রাইট একটা ব্যাপার এবং আবার খুব ফ্রেশ একটা লুক আছে পোশাকটির মধ্যে। তো এই পোশাকটি আপনার এই যে পূজার সময়টা গরম থাকে, আমার মনে হয় এই পোশাকটা আপনার মানানসই যে কোনো বয়সের জন্য। তো সব কিছু মিলেই প্রথম একটা বিষয় ছিল এবং আমার মনে হয় শারদীয় দুর্গোৎসবে ন্যান্সির যে ক্লাসিক যে সাজটি আমরা দেখলাম, এটি আসলে বাঙালির সাজ। আমরা যত আধুনিক হই না কেন, যেই নামেই নিজেদেরকে মডার্ন করার চেষ্টা করি না কেন, এটাই কিন্তু আমাদের শেকড় এবং এগুলি আমাদের যুগ যুগ ধরে শত শত বছর জুড়ে কিন্তু আমাদের লালন করতে হবে। বাঙালির উৎসব, বাঙালির দুর্গাপূজা হোক, বাঙালির বৈশাখ হোক, যে কোনো উৎসবে এই সাজটা আসলে একান্তই বাঙালির সাজ। জন্মলগ্ন থেকে এসিটিভির পাশে আছি, সবসময় একই পরিবারের মতো কাজ করে যাচ্ছে এবং সবচেয়ে প্রিয় হচ্ছে আমার এসিটিভি পরিবারের যেই মেম্বার্সরা আছেন সবার সাথে আমার খুবই আন্তরিক সম্পর্ক এবং সবসময় আমরা একসাথে কাজ করছি। খুব সুন্দর সুন্দর তারা কাজ করছেন। যে কটি চ্যানেল আছে, খুব কম চ্যানেল আছে যারা ফ্যাশন নিয়ে কাজ করেন, সেই জায়গায় এসিটিভি আমি বলবো এগিয়ে আছে। তারা এত বছর ধরে এই হাইট অফ ফ্যাশন অনুষ্ঠানটি আঁকড়ে ধরে রেখেছেন এবং আমাদের সাহায্য করছেন, সহযোগিতা করছেন। সবসময় আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করেন কখন কোন ফ্যাশন মার্কেটে চলছে। এটা অনেক বিশাল একটা কাজ আমি মনে করি। তো সেই জায়গা থেকে হাইট অফ ফ্যাশনকে সবসময় স্যালুট জানাই যে তারা যেন এমনি করে যতদিন এসিটিভি আছে ততদিন যেন আমাদের পাশে থাকে এবং এসিটিভিকে আবারও ধন্যবাদ জানাই, সবসময় যেন আমাদেরকে কোনো সাপোর্ট দেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। Viewers, it's time for our favorite segment. Can you guess it? Exactly. I'm talking about your look of the week. Look of the week এই সেগমেন্টে আমরা সাজিয়ে থাকি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা দেশে কিংবা বিদেশে যেখানে আছেন না কেন খুবই সহজে আমাদের এই সেগমেন্টে পার্টিসিপেট করতে পারেন। এখন প্রশ্ন আসছে কীভাবে পার্টিসিপেট করবেন, তাই তো? ইটস ভেরি সিম্পল। আপনারা আপনাদের একটা সুন্দর ছবি আমাদেরকে পাঠাবেন, যেই ছবিতে আপনার মেকআপ, আপনার গেট আপ দুইটাই ক্লিয়ারলি বোঝা যায় এবং যেই ছবিটা আপনার সবচেয়ে বেশি ফেভারিট। আমরা সেই সকল ছবিগুলো দেখবো, সেখান থেকে কিন্তু আমরা বেছে নেবো যে কোনো একজনকে। Any stylish person can be our look of the week. To know who is going to be next look of the week, keep an eye on our Facebook page. আমাদের ফেসবুক পেজে আমরা একটা স্ট্যাটাস দিই। সেই স্ট্যাটাসের কমেন্ট বক্সে পোস্ট করতে হবে আপনার একটা স্টাইলিশ ছবি। সেই ছবিগুলো থেকে আমরা সিলেক্ট করে নেব কে হতে যাচ্ছে এই সপ্তাহের লুক অফ দ্য উইক। সো আমাদের পেজ লিঙ্কটি বলে দিচ্ছি। আমাদের পেজ লিঙ্কটি হচ্ছে facebook.com/fashionesitv. সো ভিউয়ার্স, উইদাউট এনি ডিলে চলুন দেখে নেই কে হতে যাচ্ছে নেক্সট লুক অফ দ্য উইক। That's what we become. That's what we become. পূজা মানে অনাবিল আনন্দ, বাঁধ ভাঙা হাসি, আর সেই সাথে রয়েছে পূজার সাজসজ্জা। পূজার পোশাকে থাকা চাই চমক। তাই ভিউয়ার্স, আশা করছি এবারের পূজায় আপনার নিজের জন্য একটি চমকপ্রদ অ্যাটায়ার সিলেকশনের ক্ষেত্রে আমাদের আজকের এপিসোড হেল্পফুল হবে। দ্যাটস অল উই হ্যাভ ফর ইউ টুডে। ইটস টাইম টু সে বাই, বাট উই প্রমিস ইন দ্য নেক্সট এপিসোড উই উইল কাম ব্যাক উইথ সামথিং নিউ, সামথিং ডিফারেন্ট। এক্স্যাক্টলি ভিউয়ার্স, পূজার স্পেশাল আমাদের আজকের এপিসোডে একদম দ্বার প্রান্তে আমরা, বাট আই এম শিওর আমাদের আজকের এপিসোডের মাধ্যমে আপনার ড্রেস সিলেকশন কিন্তু হয়ে উঠবে আরও বেশি সহজ, সুন্দর এবং সাবলীল। সো ভিউয়ার্স, যেতে চাই এবং যাওয়ার আগে বলতে চাই দেখা হবে আবার আপনাদের সাথে আগামী সপ্তাহে ঠিক একই সময় একই চ্যানেল এসএটিভি স্ক্রিনে। আমরা এই দুজন হাজির হয়ে যাব আপনার ফেভারিট শো ফার্স্ট চয়েস হাইট অফ ফ্যাশন, এবং সময়টা বলে রাখতে চাই ঠিক শনিবার রাত 9:30 আমি আশা করছি আপনারা আমাদের শোটি দেখবেন, আমাদের পাশে থাকবেন। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যাজ অলওয়েজ উই সেড, be stylish, be trendy. The world is yours.